আল কোরআনু শাফিউ মুশাফফাহু ওয়া মাহিলু মুসাদ্দাকু মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। এ বাবা আমার দিকে তাকান, একটু এদিক সেদিক তাকাবেন, আমার দিকে তাকান। আমি ভূমিকার শুরুতে এমন একটা হাদিস আপনাদের মাঝে বলতেছি, কয়েক লক্ষ বক্তার আলোচনাকে, জান্নাতে যাওয়ার আলোচনাকে এক জায়গায় জমা করলে যে কথাটা বের হবে, হ্যাঁ এই হাদিসটা থেকে সেই কথাটাই বের হবে। সুবহানাল্লাহ। কয়েক লক্ষ বক্তার আলোচনা জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে যত বক্তার আলোচনা করে যে কথাটা বের হবে, আমি এখন যে হাদিসটার অর্থ বলবো, এই অর্থের হাদিসটা কি, তো এই কথাগুলো বের হয়ে আসবে। তাহলে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনিয়েন। নবী বলছেন, আবারও বলি, আল কোরআনু শাফিউ মুশাফফাহু ওয়া মাহিলু মুসাদ্দাকু মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। বাংলা তরজমা কি রে ভাই, বাংলা তরজমা কি? নবীজি বলতেছেন, ও সাহাবীরা, যারা আল্লাহর এই কোরআনকে সামনে রেখে দুনিয়াদারি করবে, ব্যবসা করবে, ওকালতি করবে, ব্যারিস্টারগিরি করবে, ইঞ্জিনিয়ারগিরি করবে, ডাক্তারগিরি করবে, রাজনীতি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, চাকরিগিরি করবে, দারোগাগিরি করবে, ওসিগিরি করবে, এসপিগিরি করবে, এক কথাতে চলে আসি, গোটা দুনিয়ার মানুষ, মুসলিম উম্মাহ তার জীবিকা নির্বাহের জন্য, জীবিকার তাগিদে, জীবিকা অন্বেষণের স্বার্থে যে যেই পেশা বেছে নিয়েছে, যে যেই কর্ম বেছে নিয়েছে, প্রত্যেকের জীবনের কর্মটা যদি কোরআন দিয়ে পরিচালনা করে, এই কোরআন দিয়ে যে তার জীবিকা তালাশ করে, আমার নবী কইছে এই কোরআন তার জন্য সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ভাই কথা কি বুঝাইতে পারছি? এই কোরআন তাকে সাফায়াত করে কই নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এরপরে নবী কয়, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আর পক্ষান্তরে যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাইখা দুনিয়াদারি করবে, আমার দিকে তাকান, কই রাইখা? তার মানে কি? কোরআন পড়ে, কোরআনের বিধান পড়ে, কোরআনের সংবিধান পড়ে, কোরআনের রীতিনীতি পড়ে, কোরআনের উপর আল্লাহ যে শরীয়ত নাজিল করেছে সেই শরীয়ত পড়ে, আল্লাহর হুকুম পড়ে, নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে, ফিতরা পড়ে, সাদকা পড়ে, এগুলি সব পিছনে। তো সামনে কি? সামনে দুনিয়া, সামনে টাকা, সামনে অর্থ, সামনে বিত্ত, সামনে জোশ, সামনে খ্যাতি, সামনে পদ পদবী, সামনে আমার দুনিয়ার লোভ লালসা, সামনে আমার বাড়ি গাড়ি ইত্যাদি, এগুলি আগে। আল্লাহর বিধান পড়ে এই চিন্তায়, এই ধান্দায়, এই নেশায় যারা দুনিয়াদারি করে, ও আমার জাতি কান খুলে জেনে রাখো, এই কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা জাহান্নামে পৌঁছাইতে না পারবে। একই হাদিসের স্যার দুইটা পাঠ, একই হাদিসের কয়টা পাঠ? দুইটা পাঠ। আমি যত কথা কইছি, যত শব্দ বাড়াইছি, না রে বাবা না, আমার নবী কিন্তু এত কথা কয় নাই। আমার নবী যেটা কইছে এবার এইটাই হুবাহুব বলি, এবার বুঝে আসবে কথাটা বললে। আল কোরআনু শাফিউ মুশাফফাহু ওয়া মাহিলু মুসাদ্দাকু মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি কয়, সাহাবীরা রে, যেই ব্যক্তি কোরআনকে সামনে রেখে দুনিয়াদারি করবে, এই কোরআন তার জন্য সাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। এরপরে নবী কয়, ও সাহাবীরা রে, যেই ব্যক্তি কোরআন পিছনে রেখে দুনিয়াদারি করবে, এই কোরআন তার বিরুদ্ধে নালিশ করে তার জাহান্নামে পৌঁছিয়ে দিবে। আমার নবী কইছে এইটা,
আর আমি বুঝাইতে যে অনেক কথা বলছি, তাই বলে আমার ভুল বুঝবেন না, না কথা না বাড়াইলে বুঝবে না। কথা না বাড়াইলে কি বুঝে? নবীর কথা ছোট্ট, ব্যাখ্যা কি বড়। কেন, কি জন্য, কি কারণে, কোন প্রেক্ষাপটে কথাগুলো বলা? ও রাস্তার যুবকগুলি, তোমাদের জন্য এই মাহফিল কর্তৃপক্ষ কতই না কষ্ট করেছে, কত কষ্ট করে না আয়োজন করেছে, কত পোস্টার না ছাপাইছে, রাস্তা রাস্তায় কতই না বাইকিং করেছে। তাদের চেষ্টা তো ত্রুটি ছিল না, তা আসলি না কেন? তো জেনে রাখ, কোরআনের হাতে মামলা খাওয়ার জন্য। তোদের তকদিরে এটাই আছে, আর কিছু নয়। আজ আমি আপনাদের সামনে আল্লাহর এই কোরআন থেকে আলোচনা করবার জন্যে সূরাতুল আনকাবুত নামক একটি সূরা, আনকাবুত শুনছেন? আনকাবুত নামক একটা সূরার নাম কি? নাম অর্থ কি জানেন? সুন্দর বলেছে, মাকড়সা। মাকড়সার নামে সূরা আছে। মাকড়সার জাল, মাকড়সার জাল ক্ষণস্থায়ী। এর কি ব্যাখ্যা, কি চমৎকার কথা! এর বাবা, এর বলার টাইম নাই, মূল কথাটা বলে যাই, সেখান থেকে চলে যাই। সূরাতুল আনকাবুতের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতে কারিমার উপরে কথা বলবো। আমি ভিন্ন একটা আলোচনা করার প্রিপারেশন নিয়ে এখানে এসেছি। এই স্টেজে ওইটা আমি আলোচনার ধরন চেঞ্জ করেছি। আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর নামের কসম খেয়ে বলছি, আমি আজকে এখানে আলোচনা করার প্রিপারেশন ছিল সূরা লোকমানের উপরে। বাবা লোকমান তার সন্তানকে কি নসিহত করেছিল, সে কথাগুলি বলবো। চিন্তা করলাম এই কয়েকটা ভাই হাত আমার বিশেষ পরিচিত, এরা এই আলোচনাগুলো আরেক জায়গায় শুনছে, তো কবে হুজুর একই আলোচনা বারবার করে, এই জন্য কথাটা কেন জানি আমার বিবেকে বাজলো, এই জন্য আলোচনা শেষ করে দিলাম। সূরাতুল আনকাবুতের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে। এই দুটি আয়াতে কারিমার আলোকে, মুক্তাচার আঙ্গিকে অল্প সময়ের মাঝে অল্প কিছু কথা বলবো, যেহেতু আমার পরেও যোগ্য, দক্ষ, বিচক্ষণীয় জাতির একজন দায়ী আছে, তিনিও তো কথা বলবে। সুতরাং লম্বা আলোচনার প্রিপারেশন আর নেই, আমি মুক্তাচার আঙ্গিকে কিছু কথা বলবো। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, আমল করেন বা না করেন, ইমান তরুতাজা করেন বা না করেন, তবে কিছু চিন্তা চেতনা পরিবর্তন হতে পারে। আমি এমন মানসিকতা নিয়ে কথা বলছি। আল্লাহ, তুমি আমার জবান থেকে যে কথাগুলো বের করাবে এবং যারা শুনবে, ওকে আমার রব, ওকে আমার মালিক, ওকে আমার আল্লাহ, তুমি কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, এরপরে যারা শুনে তাদেরকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। সূরাতুল আনকাবুতের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি খুতবার ভিতরে। আসুন সে আয়াতে কারিমাগুলো আবারও তেলাওয়াত করব, অর্থ বলবো, তারপরে এই অর্থের ভিতর থেকে আলোচনার একটা সাবজেক্ট বের হয়ে আসবে। অর্থের ভিতর থেকে আলোচনার কি একটা সাবজেক্ট বেরিয়ে আসবে। এটাই আলোচনা করার সিস্টেম, তাই না? এই অত্র অঞ্চলের মানুষের কোরআনের কথা শুনতে শুনতে একটা আলাদা একটা চিন্তা চেতনা, পেরোটা স্পিরিট এবং তাদের একটা ধ্যান ধারণা আছে যে কোন বক্তা কি আলোচনা করে, এর তার বোঝার ক্ষমতা আছে। কোন বক্তা কি অন্য বক্তারা নকল করে, সেই বক্তার কথা হুবাহু কানের ভিতরে দিয়া মুখস্থ করে ওয়াজ করে, না কোরআন থেকে আলোচনা করে, এটা কিন্তু এখনকার যুগের মানুষ বুঝে না, মানুষ কিছুটা হলেও বুঝে। আসুন আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনি, এরপরে অর্থ বলি, এরপরে সাবজেক্ট